নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগে হাজির হয়েছি। আজ মঙ্গলবার, আর আজকের দিনটা প্রচুর স্পেশাল হতে চলেছে। কারণ আজ যাব পুরী, আর রাত্রে ট্রেন আছে। আর এখন হলো বিকেল 4টে। বিকেল 4টের দিকে চা নিয়ে চলে এসেছি ছাদে। আর তো সবাইকে ব্লগটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। দেখি আগে আজকে যাবো পুরী। আবার আজকে যাবো পুরী। দেখি হাতে মুছগুলো কটা বাজে ঘড়িতে? খারাপ আছে আমি বলছি 6:11 বাড়িতে সব যেত ভালো করে যাবে। বাবাকে বলে দিবে তাহলে যাবো তো। হ্যাঁ তো চলো এদিকে তাকাও, চলো এদিকে তাকাও, শোনাই চলো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অনেকটা দূরে পথে যেতে হবে, অনেকটা রাস্তা, 380 কিলোমিটার খড়গপুর থেকে দেখাচ্ছে। আর আমরা কিন্তু এই প্রথম ছেলেকে নিয়ে ট্রেনে চাপবো, কারণ কোনো দিনই ট্রেনে চাপেনি, আর এই প্রথম এক্সপিরিয়েন্স করবে ট্রেনে চেপে। আর প্রচুর নার্ভাস আছি কিভাবে ওকে নিয়ে এতগুলো ব্যাগ ক্যারি করব আর ওকে নিয়ে যাব। অনেকটাই নার্ভাস আছি। তো দেখা যাক কতটা কীভাবে করা যায়। আর আপনারাও দেখতে থাকুন কিভাবে আমরা এনজয়টা করছি। পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, ভালো খারাপ সব দিকটা। এদিকে তাকা চলো। তো এইদিকে কিন্তু আমরা স্টেশনে পৌঁছেই গেলাম। আর অনেকটা রাত্রি, আর 9টার সময় আমাদের ট্রেন আছে বলেছিল, কিন্তু এসে কিন্তু প্রচুর বড় সমস্যায় পড়লাম। কারণ এখন বলছে ট্রেন 3 ঘন্টা লেট, আর কোনো সময় বলছে 2 ঘন্টা লেট। আর কখন ট্রেন আসবে কোনো ঠিক নেই। আর এখন আমরা বসবো ওয়েটিং রুমে। আর টাপ্পুকে খাইয়ে নিয়ে এসেছি, আর কিছু খাওয়ার সঙ্গেও নিয়ে এসেছি। টাপ্পুকে নিয়ে এখন ওয়েটিং রুমে ওয়েট করব, তারপরে ট্রেন আসলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জোরে জয় জগন্নাথ। 2 ঘন্টা ট্রেন লেট বলছে এখন। আর এখন ওয়েটিং রুমে বসে থাকতে হবে, আর কিচ্ছু করার নেই। 2 ঘন্টা লেট, কিচ্ছু কোনো দিনও ট্রেনে চেপেছিস? না, একবার না। আজ এই প্রথম ট্রেনে চাপবি? ট্রেন দেখলি আজকে প্রথম? ট্রেনটা দেখেছি কিন্তু ভিতরটা দেখতে কি কোথাও? দশ 12টা 10, 15 এখনো ট্রেন আসেনি, অনেক বাকি নাকি? অনেকেই বসে আছে এখানে। তো ফাইনালি আমাদের ট্রেনটা আসলো ঠিক 12টা 20-র দিকে। আর ট্রেনটা ছিল 8টা 45। নাই করে 3-4 ঘন্টা লেটে ট্রেনটা আসলো। যাই হোক, এখন আপাতত ট্রেনে চাপিয়ে যাই। এতটা লেট হয়েই গেছে, আর কিচ্ছু তো করার নেই। আর এইদিকে দেখুন, ট্রেনে চাপতেই টাপ্পুর মুখে কিন্তু একগাল হাসি। আর স্লিপার নিয়েছিলাম আমরা টাপ্পুর জন্য, আর আমরা চলেও এসেছি। আর ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর পরিষেবা। চারটা চাদর দিয়ে আমাদের বেশ ভালো। না এতদিন তো ঘরের বিছানায় শুয়েছিলি নাকি? হ্যাঁ, ট্রেনে শুয়ে যেতে কেমন লাগছে বল? ভালো ভালো লাগছে। সোনাইকে জিজ্ঞাসা করছি ট্রেনে শুয়ে থাকতে কেমন লাগছে বল। তো ফাইনালি কিন্তু ট্রেনটা আমাদের ছেড়েই দিয়েছে, আর আমরা চললাম পুরীর দিকে। আর পুরীতে যেতে অন্তত 380 কিলোমিটার পথ। আর আমাদের ট্রেনটা লেট থাকার জন্য পৌঁছবে 7টা
45 বা 7:30টার দিকে পৌঁছে যাবে বলছে। আর আমি কিন্তু টাপ্পুকে নিয়ে শুয়েই পড়েছি। আর ট্রেনে কিন্তু টাপ্পু এর এই প্রথম জার্নি, আর কতটা কি এনজয় করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। जिसके रवाना होने का निर्धारित समय 8:00 পৌঁছে গেছি, পৌঁছে গেছি, পুরী পৌঁছে গেছি। এরপরে রুমে গিয়ে আবার কথা হবে। এদিকে কতটা ভিড় দেয়। मेमो स्पेशल प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होने को तैयार है। ट्रेन नंबर 0843। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমেই পড়েছি। 380 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এসেছি খড়গপুর থেকে পুরীতে। আর পুরীতে এসেই এখন অটোর উদ্দেশ্যে আমরা একটা অটো নিয়ে যাব। আমরা যে হোটেলটা বুক করেছি সেই হোটেলে উঠব, তারপরে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। চাটা কিছু খাওয়ালো না, শুধু তাড়াহুড়া করে যায়। তো আমরা কিন্তু অটো ভাড়া করতে আমাদের অটোটা নিল 100 টাকা মাত্র। আর আমরা প্রথমে বলেছিল 200 টাকা, কিন্তু আমরা 100 টাকাতে কথা করে আমরা চললাম হোটেলের দিকে। আর এরপরে যাব আমরা হোটেল থেকে বেরিয়েই যাব সমুদ্রের দিকে। আর আমরা পৌঁছালাম শ্রী চৈতন্যদেবের মূর্তির সামনাসামনি আমরা হোটেলটা নিয়েছি। আর হোটেলটা কিন্তু সি ফেসিং আছে আর খুবই সুন্দর। আর তো আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাব। এখন আমরা রুমেই যাই, রুমে গিয়ে এবার ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাব। তো আমাদের কিন্তু এক ভাই কিন্তু আমাদেরকে রুমটা দেখিয়ে দিল রুমটা কেমন হয়েছে। আর আমরা নিয়েছিলাম 3 তলার মধ্যে একটা রুম। আর রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, আর তার আগের দিকেই সমুদ্র। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ব্লগে।